একটি দেশের মানুষ ধনী না দরিদ্র সেই অবস্থান বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তাদের ক্রয় ক্ষমতা কতটুকু। সে যে অর্থ আয় করে তা দিয়ে সে কী কী কিনতে পারে। তবে একটি দেশের কোনো পণ্যের দর অন্য দেশের সঙ্গে মিলবে না। এ কারণেই বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলনার জন্য পিপিপির ভিত্তিতে জিডিপির আকার হিসেব করা হয়। মূলত আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের শীর্ষ 10টি ধনী দেশ সম্পর্কে আলোচনা করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 1, লুক্সেমবার্গ। ধনী দেশ হিসেবে গত বছর দেশটির অবস্থান ছিল তৃতীয়। এবার দেশটির অবস্থান শীর্ষে। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয়ও গত বছরের তুলনায় বেড়েছে। এবছর এ আয় হলো $1,18,000। গত বছর যা ছিল $1,22,000। লুক্সেমবার্গ হলো ইউরোপের আরেক ট্যাক্স হ্যাভেন বা বড়সড়। 2015 সালের প্রথম দেশটির মাথাপিছু আয় $1,00,000 অতিক্রম করে। এরপর আর তাদের পেছন ফিরতে হয়নি। নাম্বার 2, সিঙ্গাপুর। গত বছর চতুর্থ অবস্থানে ছিল দেশটি। এবছরে মে পর্যন্ত অবস্থান ছিল দ্বিতীয়। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $97,057। গত বছরের চেয়ে আয় কমেছে, তবে অবস্থান বেড়েছে। গত বছর পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ছিল $1,05,700। এশিয়ার অন্যতম করের স্বর্গরাজ্য বা ট্যাক্স হ্যাভেনের দেশ। অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হয় না, করও ধরতে গেলে খুবই কম। 1965 সালে স্বাধীন হওয়ার সময় দেশটি তেমন কিছু ছিল না, কিন্তু কঠোর পরিশ্রম, স্মার্ট নীতি ও সঠিক নেতৃত্বের গুণে সিঙ্গাপুর এখন অন্যতম ধনী দেশ। $2,300 কোটি সম্পদ নিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে শীর্ষ ধনী রেস্টুরেন্ট ব্যবসায়ী ঝং ইয়ং। নাম্বার 3, আয়ারল্যান্ড। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $94,392। গত বছর পিপিপিতে মাথাপিছু জিডিপি ছিল $87,000। কোভিড-19-এর আগে, ব্রেক্সিট, বাণিজ্য যুদ্ধ, উদ্বাস্তু সহ নানা সমস্যায় যখন ইউরোপ ছিল জর্জরিত, তখনও আয়ারল্যান্ড ছিল সর্বকিছুর ঊর্ধ্বে। 2019 সালে যখন ইউরোজোনের মাত্র 1.2% সমৃদ্ধি হয়েছিল, আয়ারল্যান্ডের হয়েছিল 5.9%। নাম্বার 4, কাতার। গত বছর গ্লোবাল ফিন্যান্সের তালিকায় শীর্ষে ছিল কাতার। 20 বছর ধরেই তারা শীর্ষ ধনী দেশের অবস্থান ধরে রেখেছিল, তবে এবার দেশটির অবস্থান চলে এসেছে চতুর্থে। এর অধিবাসী মাত্র 28 লাখ, আবার এর 12% স্থানীয়। গত বছর তেলের দামের যে তীব্র পতন হয়েছিল, তার প্রভাব পড়তে দেখা গেছে দেশটির অর্থনীতিতে। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $93,508। গত বছর হিসেবে যা ছিল $1,38,900। নাম্বার 5, সুইজারল্যান্ড। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $72,847। গত বছর পিপিপি ডলারে দেশটির মাথাপিছু জিডিপি $67,600। সুইজারল্যান্ড মানে কেবল ঘড়ি, সাদা চকলেট, সুইস চাকু বা প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটন তো আছেই, ভারী শিল্পের জন্যও বিখ্যাত দেশটি। সুইজারল্যান্ডের আর্থিক সেবার সুখ্যাতি বা কুখ্যাতি তো বিশ্বজোড়া। কোটিপতির ঘনত্বের দিক থেকেও দেশটির সবার ওপরে। প্রতি 1 লাখ পূর্ণবয়স্ক মানুষের মধ্যে 9,428 জনই কোটিপতি। নাম্বার 6, নরওয়ে। পিপিপিতে মাথাপিছু আয় $65,800। 1960 সালের এখানে তেল আবিষ্কার হয়। যতদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বেড়েছিল, ততদিন দেশটির সমৃদ্ধি কেবলই বেড়েছে। তবে 2020 সালের জ্বালানি তেলের দামের ব্যাপক দরপতন হয়, সেই সঙ্গে ছিল মহামারীর তাণ্ডব। সব মিলিয়ে গত বছর নরওয়ের অর্থনীতি 2.5% সংকুচিত হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা সর্বোচ্চ। গত বছর পিপিপিতে মাথাপিছু আয় ছিল $79,600। নাম্বার 7, যুক্তরাষ্ট্র। 2020 সালে করোনার কারণে কঠিন সময় পার করলেও ধনী দেশের তালিকায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। পিপিপিতে মাথাপিছু আয় $63,416। ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ অনুসারে মার্চ 2020 থেকে এপ্রিল 2021 এর মধ্যে আমেরিকায় 719 বিলিয়নের সমষ্টিগত সম্পদের পরিমাণ $1.62 ট্রিলিয়ন, বেড়েছে প্রায় 55%। নাম্বার 8, ব্রুনেই দারুসালাম। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $62,371। 1,788টি কক্ষ, 257টি বাথরুম, 5,000 অতিথির সংকুলান হবে এমন একটি হলরুম। এই হচ্ছে দেশটির সুলতান আহসান আল বলখিয়াহর থাকার প্রাসাদের ছোট্ট এক বিবরণ। তেলসহ বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশটিতে। আবার আয়ের বৈষম্য ও পুষ্টিহীনতাও প্রকট।
4.5 লাখ অধিবাসীর এই দেশে 40% বেশি মানুষ আয় করে বছরে $1 লাখ কম। কোভিড-19 ক্ষতি হলেও অর্থনীতি এখন তা কাটিয়ে উঠেছে। নাম্বার 9, হংকং। এটি সাবেক ব্রিটিশ উপনিবেশ। চীনের এ বিশেষ প্রশাসনিক অঞ্চলটি মূল ভূখণ্ড এবং এশিয়ার দীর্ঘ আর্থিক কেন্দ্রের প্রবেশদ্বার। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $59,520। স্বল্প কর, উত্তরাধিকারী, শুল্কবিহীন আমদানি বা রপ্তানির ওপর কোনো শুল্ক না থাকায় হংকংকে আরও উন্নত করে তুলেছে। নাম্বার 10, ডেনমার্ক। ইউরোপের একটি খুব ছোট্ট কিন্তু সমৃদ্ধশালী দেশ হচ্ছে ডেনমার্ক। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় $58,932। গত বছর যা ছিল $62,371। ডেনমার্কের সবচেয়ে বড় র্যাঙ্কিং হলো বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষে রয়েছে ডেনমার্ক, তবে দেশটির অর্থনীতিও বিশেষভাবে গুরুত্বশীল। আজকের ভিডিওতে এতটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।